আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল মঙ্গলবার 13ই আগস্ট আবারও দেশের বেশ কিছু জেলায় ধেয়ে আসছে বর্ষার ভারী বৃষ্টি। আজ রাতেও বাংলার বেশ কিছু অঞ্চলে শুরু হতে পারে প্রচণ্ড ঝড় বৃষ্টি। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 64 জেলায় কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কি জানাচ্ছে আবহাওয়ার মডেলগুলো, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে সরাসরি আমরা প্রথমে অবস্থান করলাম স্যাটেলাইট ইমেজের উপর। স্যাটেলাইট ইমেজের উপর বর্তমান আবহাওয়ার পরিস্থিতি আপনারা দেখুন। মূলত 12 আগস্টের রাতের যে আপডেট এখানে দেখা যাচ্ছে, ব্যাপক মেঘ তৈরি হচ্ছে, ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে। ঢাকা বিভাগের পশ্চিমের এদিকে পূর্ব দিকের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হচ্ছে, আগরতলা সহ এখানে এলাকায়, এবং দেখুন এখানে কাপাসিয়া সহ এখানে ঢাকা বিভাগের পূর্ব দিকের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত ঘটাচ্ছে। রাতে বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে মেঘগুলো এখানে প্রবেশ করবে, এবং ত্রিপুরা রাজ্যের ওপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে লাল সতর্কতা জারি করলো আগরতলা সহ আশেপাশে বেশ কিছু অঞ্চলের জন্য। এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। ফরিদগঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের সেনবাগ, মতিহাট এখানে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। রাতে বৃষ্টিপাত থাকতে পারে অনেক স্থানে। সেটা যে বিকেল থেকে সন্ধ্যাকালীন সময়ের মধ্যে এই বৃষ্টিপাতগুলো কিন্তু হতে দেখা যাচ্ছে। এবং এদিকে লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা সহ বাংলাদেশের সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এবং এদিকে চন্দননগর সহ কলকাতা, কোলাঘাট, আরামবাগ, এদিকে বর্ধমান, বাঁকুড়া, এবং এদিকে ঝাড়গ্রাম, এখানে খড়গপুর সহ চাকুলিয়া সবটুকু এলাকায় দেখুন আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্নের সাথে এদিকে বেলদা এবং চাকুলিয়ার দিকে, জামশেদপুরের দিকে প্রচণ্ড গতিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। রাজশাহী বিভাগের অনেক স্থানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, বিশেষ করে রাজশাহী বিভাগের পশ্চিমের জেলাগুলোর উপর এদিকে সিংড়ার দিকে অনেক স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। পরবর্তীতে এই বৃষ্টির মেঘগুলো দুর্বল হয়ে ধীরে ধীরে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যেতে পারে। তো দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলের আপডেট আমরা একটু বলি। কক্সবাজার থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, তবে আপাতত বৃষ্টির মাত্রা অনেকটাই কম দেখা গেছে দিনের সময়, তবে রাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামীকাল যেই সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিই। মঙ্গলবার 13 আগস্টের সর্বপ্রথম বৃষ্টির যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের কলকাতা সহ এদিকে হালদিয়ার দিকে এবং জিয়ানগর, মাজিলপুরের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, এবং বারুইপুর অঞ্চলে এবং কলকাতার দিকে হাবড়া এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আরও লাইভ ট্রেক করলে আমরা দেখতে পাচ্ছি মঠবাড়িয়া, কলাপাড়ার উত্তর দিকে, শিবনগরের দিকে, তারপর এখানে খুলনা বিভাগের দক্ষিণাংশে, এখানে বিশেষ করে এখানে দেখা যাচ্ছে মূলত সুন্দরবন, এবং এদিকে কলকাতা সহ বারুইপুর, জিয়ানগর, মাজিলপুর এবং গসাবা অঞ্চলের দিয়ে, এবং এখানে সাতক্ষীরা দিয়ে এদিকে কিন্তু প্রচণ্ড গতিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপাতত তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কম রয়েছে, আর কিছুটা বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে দেখা যাচ্ছে একদম মায়ানমার অঞ্চলে এদিকে। এছাড়া উত্তরে সিলেট, এখানে সিলেট বিভাগের উপর কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তবে 14 তারিখ বুধবার যে আপডেট রয়েছে সে অনুযায়ী দেখি দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা ভালোই বৃষ্টিপাত থাকতে পারে, হালকা থেকে মাঝারি ধরনের, বিশেষ করে লালমোহন অঞ্চল দিয়ে, কালাপাড়া দিয়া, মঠবাড়ি দিয়া, মতিরহাট দিয়ে এবং চট্টগ্রাম বিভাগের এখানে অনেক স্থান দিয়ে কিছুটা হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং এরপরে 15 তারিখ মূলত বৃহস্পতিবার 15 আগস্ট নাগাদ খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে যশোর থেকে শুরু করে এদিকে দেখুন শাইলকুপা, মেহেরপুর, সাতক্ষীরা, চন্দননগর, কোলাঘাট, শান্তিপুর সহ এদিকে শিবনগর এবং বরিশাল, মাদারীপুর, এখানে বেশ কিছু এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া 15 আগস্ট নাগাদ বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্নের সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আর ইতিমধ্যে বঙ্গোপসাগর নিরাপদ, বঙ্গোপসাগর তেমন উত্তাল নেই, বাতাসের দাপট থাকতে পারে স্বাভাবিক আকারে। দেখুন জলবায়ুর জন্য সুখবর, কোনো ধরনের এখানে নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, লঘুচাপ নেই। যদি কোনো ধরনের পরিবর্তন আসে আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।